আজকে আমাদের সসীম ধারার লেকচার 1। প্রথমে আমরা ধারার একটু শ্রেণী বিভাগটা দেখে আসি। ধারাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সসীম ধারা আর আরেকটা হচ্ছে অসীম ধারা। এই সসীম ধারাকে আবার আরো দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সমান্তর ধারা আর আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা। আজকে আমরা যেহেতু সসীম ধারা নিয়ে আলোচনা করব, সসীম ধারার সমান্তর ধারা পার্ট 2 আমরা আলোচনা করার চেষ্টা করব আজকে। তো সমান্তর ধারার ক্ষেত্রে একটা পদ লিখি। সমান্তর ধারা যেটা একটা সাধারণ রূপ, সেটা হচ্ছে a প্লাস b প্লাস a প্লাস 2b চলতে থাকে। তো সমান্তর ধারার n-তম পদের সূত্রটা হচ্ছে এটা। এখানে d হচ্ছে দুই পদের অন্তর, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে যদি আমরা প্রথম পদ মাইনাস করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে d। এটা হচ্ছে দুই পদের অন্তর, এটা সব ক্ষেত্রেই সমান পাবো, তাহলে ওটা হচ্ছে সমান্তর ধারা। আর n তো হচ্ছে n-তম পদ, আর a হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ। n সংখ্যক পদের যোগফলের সূত্র হচ্ছে এটা। যদি এক্ষেত্রে n এর মান দেওয়া থাকে এবং d গুলো আমরা d আর a এর মানগুলো জানি, তাহলে এটা। আর আরেকটা সূত্র আছে n সংখ্যক পদের যোগফলের, সেটা হচ্ছে এটা। এখানে p হচ্ছে শেষ পদ, p হচ্ছে শেষ পদ, আর a তো প্রথম পদ, আমরা আগে লিখলাম প্রথম পদ। অঙ্কে চলে যাই আমরা, সূত্রগুলো ব্যবহার করে। বলছে একটা ধারা দেওয়া আছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 এভাবে। তো এই ধারাটির কোন পদ 392 এটা আমাদেরকে বের করতে হবে। কোন পদটা এইটা হবে, অর্থাৎ n-তম পদ যে আমরা দেখলাম, এখানে n এর মানটা কত, প্রথম পদ। তাহলে এটা থেকে আমরা পাচ্ছি যে প্রথম পদ a হচ্ছে 8, আবার d ছিল সাধারণ অন্তর d এর মান হচ্ছে 11 মাইনাস 8, কিংবা এটাকে আমরা লিখতে পারি 14 মাইনাস 11 ও দিতে পারি, 17 মাইনাস এটাও দিতে পারি, এটা 3 পাবো। a আর d এর মান আমরা পেয়ে গেছি। কোন পদ এততম আমরা ধরে নিব এবার যে n-তম পদটাই হচ্ছে আমাদের 392। ধরি n-তম পদ সমান 392। তাহলে n-তম পদের সূত্র আমরা একটু আগে দেখলাম যে a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল 392। এর মান এখানে 8 আমরা জানি, দেওয়া আছে এখানে। n এর মান তো জানা নেই, বের করতে হবে। আর d হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে, এটা দেওয়া হয়েছে। 8 কে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল 392 মাইনাস 8। তো এখান থেকে আমরা পাচ্ছি 3 ইন্টু n মাইনাস 1, এটা 8 যদি বিয়োগ করি 84, 384। এটাকে এখন 3 দ্বারা ডিভাইড করব, 3 দ্বারা ডিভাইড করি এবং এরপর আমরা 1 যোগ করব। এখানে যদি আমরা 1 যোগ করি, এটা ক্যালকুলেট করলে পাওয়া যায় 129। n এর মান পাওয়া যায় 129। অর্থাৎ পরে যে ধারাটা আমরা দেখলাম, এই ধারাটার 129তম পদটা হচ্ছে 392। আরেকটা প্রশ্ন নিব। এখানে একটা ধারা দেওয়া আছে, প্রথমে আমরা চেক করে নিব আসলে যে ধারাটা সমান্তর নাকি সমান্তর। যদিও আজকে আমরা যেগুলো ধারা নিয়ে কাজ করব সবগুলোই সমান্তর। এখানে যদি আমরা 16 থেকে 8 মাইনাস করি তাহলেও 8 পাচ্ছি, 24 থেকে 16 মাইনাস করলেও 8 পাবো। এটা একটা সমান্তর ধারা,
বলছে ধারাটির 9টি পদের সমষ্টি, 9টি পদের সমষ্টি, এটা হচ্ছে n এর মান, প্রথম 9টি পদের সমষ্টি আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে প্রথম পদ কি কি দেওয়া আছে? প্রথম পদ a ইকুয়াল দেওয়া আছে 8, সাধারণ অন্তর d আমরা পাচ্ছি 16 মাইনাস 8, আবার n এর মানটাও দেওয়া আছে 9। আমরা উপরে সূত্র দেখেছি যে n সংখ্যক পদের যোগফল, তার মানে প্রথম 9টি পদের এখন যোগ, 9টি পদের যোগফল, একটা সূত্র ছিল Sn দিয়ে, তাহলে S9 ইকুয়াল 9/2 আমি প্রথমে সূত্রটা লিখি। Sn 2a plus n minus 1 into d। তাহলে এখন যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে পাবো S9 9/2, এর ভ্যালু কত ছিল? এর ভ্যালু হচ্ছে 8, দ্যাট মিন্স এখানে এর ভ্যালু বসে পাবো 16 প্লাস n এর মান দেওয়া আছে 9, তাহলে এখানে 8 ইন্টু d এর মান ছিল আমাদের, d এর মান 8, এখান থেকে আমরা ক্যালকুলেট করবো 9/2 16 প্লাস 64 9/2 ইন্টু 80, যদি আমরা এটা কাটাকুটি করি তাহলে পাবো 40 ইন্টু করি তাহলে চলে আসবে 360। তাহলে প্রথম 9টি পদের যোগফল হচ্ছে 360। আরেকটা প্রশ্ন নিয়ে আমরা, এটা হচ্ছে কোন সমান্তর ধারার 12তম পদ হচ্ছে 77, তাহলে প্রথম 23টি পদের সমষ্টি কত? কি বলেছে? 12তম পদ 77, আমরা ধরে নিচ্ছি প্রথম পদে আর সাধারণ অন্তর d, তাহলে 12তম পদ কত হবে? a প্লাস n মাইনাস 1 d ইকুয়াল 77, এখানে n এর ভ্যালু হবে 12, তাহলে n এর ভ্যালুটা যদি বসাই দিই 11d ইকুয়াল 77, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এখন 23টি পদের সমষ্টি আমাদেরকে বের করতে হবে। প্রথম 23টি পদের সমষ্টি, 23টি পদের সমষ্টি, তেইশ বাই 2 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু d, এখান থেকে আমরা পাবো 2a প্লাস 20d। যদি ভেতর থেকে আমরা 2 কমন নিয়ে নিই তাহলে থেকে 11d। এটা এইটুকুর মান আমরা উপরে দেখে আসছি, উপরে 1 নম্বর থেকে আমরা পাবো 77, এখানে 77 বসাই। দুইটা যদি আমরা গুণ করি তাহলে পাবো 1771। এটাই হচ্ছে প্রথম 23টি পদের সমষ্টি।